তো গাইস, এই যে জিনিসটা দেখতে পারতেছো না, এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা কাপড়, মানে কাপড় মাপ দিয়ে কাটার জন্য যে চকটা ইউজ করা হয়, ওই চকটা। আমি আজকে এটার উপর একটা মানে টেডি কাপল আর্ট করব। তো আর্ট করা আমি শুরু করে দিব। এই যে উপরে ক্যামেরাটা নিয়ে নিচ্ছি, এবার আর্ট করা আমি শুরু করে দিতেছি। দেখো, টেডি কাপলটা আঁকা কিন্তু খুবই শুধু দুবার এস আঁকে নিলাম আমি। তারপর আমার এখানে একটু রং ছিল, মানে আগে একবার ট্রাই করছিলাম এটার উপরেই, করিস তো এই রংটা ছিল। বাট তোমাদের আরও সুবিধা হবে রংটা থাকার জন্য। দেখো, কাপড়টা কিন্তু অনেক সুন্দর দেখায়, আঁকার পরেই বুঝতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবার আমি করে নেব এটার উপরে হালকা বর্ডার প্যান্টটা দিয়ে বর্ডার করাটা আমার উচিত হয়েছিল না, একটু খুরুল হয়ে গেছিলো, মানে গাঁথা হয়ে গেছিলো। বাট সমস্যা নাই, ম্যানেজ করে নিয়েছি। তারপর তো খুরুল করা শেষ হয়ে গেলে এবার একটু ব্রাশ করে নিছি, এবার একটু মানে আউটলাইন দিয়ে দিচ্ছি। এবার করব কালার। তো এটাকে আমি ফার্স্টেই করে নিচ্ছি লাল কালার। তো এই যে আমি কালার করলাম, এটা লাল, পুরোটা কি করব, তোমরা পিঙ্ক কিংবা আকাশ ইউজ করো। আমার কাছে পিঙ্ক কিংবা আকাশ এটা ছিল না, তাই আমি এটা ইউজ করতে পারি। লালটা তো একটু গাঢ় রং হয়ে যায়, তাই না? তো তারপর আমি এখানে বেগুনি ইউজ করে দিয়েছি। বেগুনি আর লালটা ছাড়া আমার কাছে আর ছিল না। কালকে গিয়ে নিয়ে আসতে হবে নতুন, সবগুলো শেষ হয়ে গেছিল। তো এটা কিন্তু পিঙ্ক কালার করলে কিন্তু করা লাগতো, বাট আমার কাছে পিঙ্ক কালার নাই। তো কী করব, এটা দিয়ে চালায় নিতে হয়েছে। তো এবার করে নেব সাইডের বর্ডারটা, মানে মেইন বর্ডারটা। এটা তো ভালো, এটা এই যে দেখো কত সুন্দর বর্ডার, মেইন বর্ডারটা করে নিচ্ছে। আমার বর্ডারগুলো অনেক ভালো লাগে, চোখ দিয়ে দিলাম। আর এবার করে নেব নিচে একটু ব্ল্যাক কালার, যাতে একটু আউটলুক দেখা যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, বাই।